বিভাগে পড়িয়া তোমরা দোয়া করিও। আদ-দুআ মাওকুফা হাত্তা ইউসাল্লি আলাইয়া, যতক্ষণ পর্যন্ত আমার উপরে দুরূদ শরীফ পড়িত না তত সময় পর্যন্ত যদি তোমরা দোয়া করো না দুরূদে, তাহলে জানি রাখিও তোমরা দোয়াটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। আমরা আগর বুজুর্গানে দিন হলে জুমার দিন কিতা করেন, জুমার নামাজ শেষ হওয়ার পরে ইমাম তাকবীর বা ক্রিয়া হয় বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মিলাইয়া এই দুরূদ দিয়া বানাইয়া প্রথমে আল্লাহর তারিফ তোমরা করি, আল্লাহর প্রশংসা করি, এরপরে আমার উপরে দুরূদ আর সালাম দিয়া দোয়া করিও। আল্লাহর রাসূল রে আল্লাহ শুক্রবারে জমিন দিলা না, ধর্মটা শুক্রবারে হইলে তো একটা সম্মান মিল দিলেন। হ্যাঁ, শুক্রবার এমন বড় দিন, বৃহস্পতিবারে সূর্য অস্ত যাওয়ার পরে বেল পড়বার পরে আর শুক্রবারে বেল পড়ার আগ পর্যন্ত যদি কোন মুসলমান আল্লাহর নবীর উম্মত যদি মারা যায়, আরে মানুষের কবর রাখবো, বেটা হোক বেটি হোক কবর রাখবাই। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক উম্মত হল জানিরা হো, তার কবর পরীক্ষা হইত না। আনা পরীক্ষা খুব খারাপ, শুক্রবার পরীক্ষা মানে শুক্রবার বলা দিন দিনে না, জুমার দিন। এর কারণে আগর মানুষে শুক্রবারে হাল কাজ করতো না, খারাপ হয়েছি না। যেদিন গরু বৈশাখ চলার বা বাবা দিন এই শুক্রবার রসুল্লাহ জন্ম নিয়ে পৃথিবীতে হয়েছে না। যদি শুক্রবারে জন্ম আল্লাহর হাবিবের রহিত জমিন প্রতিবন্ধা, তাহলে মানুষের পত্র পত্রিকায় এখন অনবরত লেখলা অনেক নবী সম্মানী বলছেন শুক্রবারে জন্ম নেওয়ার কারণে। শুক্রবারে না, এমন এপারে না হল সোমবার। সোমবারে আল্লাহর হাবিব জমিন তসবিহাল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন তসবিহাল্লাহ কত বছর আগে পৃথিবীর মাত্র 1439 বছর আগে। 1439 কাটাকুটি বিয়োগ করলে মনে হয় 1439, এর বেশি করি 1439 বছর উপরে ফ্ল্যাগ উপরে রাখিয়া ঈদে মিলাদুন নবী পালন হতায়। আর মিটুনি বিয়ের দিন হইলে কিবার দুই দিন হইলে বাজার ভাড়া গেছে না, বাদ দিয়ে ফেল মারি। আমি যদি ফেল মারি আরেকজন বাড়াইব, আরেকজনে ফেল মারি আরেকজন বাড়াইব, আরেকজনে ফেল মারি আরেকজন বাড়াইব। কিয়ামতের আগ পর্যন্ত এই জমিন ঈদে মিলাদুন নবী চলব না, বন্ধ হইব। চলবনি না পাহর জন মানুষে যদি চেষ্টা করে ঈদে মিলাদুন নবী ভালো করবার, এখন যেমনি দাঁড়াইয়া ঈদে মিলাদুন নবী ভালো করব। যেদিন আল্লাহর রাসূলের পৃথিবীর তসবিহ বাংলায় পৃথিবীর মানুষে ঈদে মিলাদুন নবী পালন করল কিনা? খাসাইসুল কুবরা নামক কিতাবের মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি জানান, আল্লাহ কামুল হাকিমের নবীকে জন্ম দিত, কোন দেশ দিত, কোন জায়গা দিত, কোন বংশ দিত, কোন খানদান দিত, আল্লাহ কোন ফরিস্তার নবীর পরামর্শ হল না। মিটিং না করছে না, মিটিং দেওয়ার দিব করছে কোনদিন আতম বানিয়েছে তোমার তারা দেখেছে না করছে না না এখানে না জানে বানাই না। আল্লাহর নবী আল্লাহর কাছে নবীর পাঠাইত, মানুষ মানব দূর দিয়া দূর করিল। এই কোন জমিন কোন রাষ্ট্র দিলে হইব, এর আগে মক্কার নাম আসলো না, মক্কা সম্মানী আসলো না। কোরআন শরীফ আর কোন দেশের কসম নাই, একমাত্র মক্কা শরীফের কসম। লা উকসিমু বিহাযাল বালাদ, এই শহরের কসম, শহরটা কোন শহর শক্তি দেখা লাগবো।
তফসির বাহির করলে দেখা যায় সে শহরের নাম, সে রাষ্ট্রের নাম হলো মক্কা শরীফ। মক্কা, মক্কার কদম কোরআন শরীফ আনা হয়, তাহলে কখন আছে এরা কইবা আপনি প্রথমে লা কইলা পার বাদেও লা শব্দ হইল না, কিন্তু লাই গিয়ে না নাই লাটা আনা হইতে যায়। কোন দেশের কসম আল্লাহর কাছে কোরআন শরীফ আনছে মক্কার কোন কারণে? ও আমার হাবিব, আমি এই দেশের কসম কোরআন শরীফ আনার কারণ আর কিছু নাই, একমাত্র তোমার জন্মভূমি। আর জন্মভূমি আর কোন মানুষের জন্মভূমির কসম আল্লাহর কাছে কোরআন শরীফ আনেনি না। মক্কা শরীফের কসম আল্লাহর কাছে কোরআন শরীফ আনলাম। وأنت حل بهذا البلد, সেদিন মক্কা পঞ্চদিন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত মক্কার রাষ্ট্র যেটা আছে সে রাষ্ট্রতে যুদ্ধ হারাম। যুদ্ধ হারাম না, যুদ্ধ করা হারাম। আল্লাহ কেমন হাকিমিনে জানাইল আমার হাবিব, আমি যেদিন মক্কা বানাইলাম ইন্না আউয়ালা বাইতিল উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুন বায়্যিনাতুন মাকামু ইব্রাহিম। নিদর্শন হলো এমন নিদর্শন যেগুলো মক্কা শরীফে করে হয়, আর ও যাকে যাকে ভাড়া দিতে আল্লাহর ঘরের উপরে আমার লোকে লোকে গাইলে লেখাত পেলে পাবে লেখাবো, আল্লাহর ঘরের উপরে কিছুটা যায় না। তারপরে কিছু তাই না, দেখবাই ছুটি তারাই চিনবে আল্লাহ করো চিনে নি না। তার আগে মসজিদ আর মাদ্রাসা দুপাগর সারা সমস্যা নেই, বেঙ্গল আগে সম্পর্ক বেঙ্গল মোদিকে হামাইতেছে, ওটা হামাই খেতে করে ভোট করিও আল্লাহর ঘর যেখানে যেগুলো গেছো যাবার পরে কিছু দিন দেখো আমি দিচ্ছি। এবার আপনারা দোয়া করে দিন, হ্যাঁ আরো আইতে থেকে আইতে উপরে দিয়ে দিত আইয়াও মক্কার ঘরের সামনে খানায় খাওয়া বৈকুল্লাহ হয়তো ডান দিকে থাকবো না বাম দিকে থাকবো, উপরে দিকে তাই নি। যেদিন আমি আল্লাহর আমার ঘর ইকানবঞ্চ দিন থেকে নিয়ে কিয়ামত পর্যন্তই থাকাতে যুদ্ধ হারাম। নবী জুমা লাগি না, জুমা লগে আলাম ওই করি নবী জুমা লাগা তুমি যাও না আমার নাই করি লাগে। এর কারণে হাজি হলে যখন মক্কার ঘর বারোই বাবায় 8 পা থেকে আর করে কুদাম পাতা হাজি হাজি হারাম হাজি হাজি হারাম হারাম কিন্তু না। তার চাল যেদিন বাহিনী কোনো জায়গা বাগার পাতিরাম তলায় যুদ্ধ করবো, জেহাদ যুদ্ধ করবো, জেহাদ নেই যুদ্ধ। জেহাদ হইলে ইসলামকে রাখবো লাগে, যুদ্ধ হইলে তুমি মানুষ আক্রমণ করবো লাগে, হারিয়ে ফেলে দূর আনবো লাগে, তখন জালে পারবনি আল্লাহ মক্কাকে আমাইতো পারবনি না, মদিনা শরীফ পারবনি আমাইতো না। রাসূলুল্লাহ ফরমায় মদিনা শরীফ দিন চতুর্দিকে ওয়াল হই দিব আর ইয়া সাতটাকে যাবো সাতটাই তো নিরিদ্ধ ভাড়া তার তাওয়া তাজ্জাল আমার মদিনা থেকে আমাইতো পারবো না। তোমার দাদা আমাইতে পারতো রে বাবুমিয়া মানবনি এমনি হইব বাবুমিয়া আও মানুষ আরো হাওয়াও ব্যস্ত বাবুমিয়া বললা বলবো আনরে ফুল গাইছে আমার হাত মানুষ তো আমাকে আচ্ছা ভাল লাগে ভালো লাগে না আগুয়াও মানুষ না দেখলে ভালো লাগে না। সামনে বছর আমি দেখলাই কিনা আমি রইগুলা তুমি তারা মনে আছে আমার মদিনার ফটো এই ফটা থাকবো 7টা আনা ওয়ালে মূল নাই তো হুবে কি তো জানি হ্যাঁ এই কেউ লাগবো ওয়াল থাকবো সারাটা মদিনের ইয়ে যেটা আছে ওয়াল হইবে এখন যেগুলো দেখবে দেখবে যে ওয়াল খামারুন বই আসছে সুনিয়াতুল বেদা দেখিয়া সুনিয়াতুল বেদা মক্কার ওয়াল খামারুন বই আসছে বুঝলি না। আল্লাহ রসুলের যা কিছু ফরমাইয়া গেছেন সমস্ত হাদিসের মিথ্যা কখনো পৃথিবী পাওয়া যাইব এই বলি না। মক্কা তো পারতো নাই, মদিনা তো পারতো নাই, সব জায়গা দিব আল্লাহ কামল হাকিমিনে রাসূলুল্লাহর এই শুক্রবারে দিতে না। পৃথিবীর মধ্যে যত রাষ্ট্র বলাতে দেশ আছে টাউন আছে সারা থাকি ভাসিতে ভাসিয়া কোন জায়গা ঠিক করছে মক্কা শরীফ
এরপরে মানুষের মধ্যে ভেদাভেদ আছে, প্রায় সময় মানুষে ভেদাভেদ করে। এখন অনেকটা কমিয়ে আইছে। আগে আগে তো বিয়াও এখনো হয়, সারা রাইতে দিয়ে নেবে। এখন এক দিনে যে এখন কারেন্ট লাগছে আর চলছে, হ্যাঁ বিয়াও লাগে। আগে হওয়ারই আবার গানিয়াছে পয়লা দেওয়া আছে, পান বিয়া পুরানি বাক্যা কথা পারবে না। খাইতেও আগে মায়াও জিততে বিয়া বাদে আর বাংলা বাঙ্গিও নাই। এখন আপনার বিয়া দেখতেও কারেন্ট লাগছে, বাদে 3 দিন বাদে বাঙ্গিও যে হারাইছে এক বিয়া আছে নাকি এখান জমাগুলো ছুটিটা আপনার খালি কামান যাইটা কেউ উঠে সুয়ারি আর বাকি আলা আঁকিয়া কোনো গিয়ালে আপনার বদনা আর পানি আর গরম ভাও দিয়ে হামাইছে আছে নাকি। এখন ভাও তো আসেনি নাই যাও মানুষের ভাও পাইয়া তোরা ভাব পয়সা নিয়েও শেষ হয়ে গেছে। রাতারি স্যান্ডেল আর জুতা ভাব করে যায়, এগুলো সুন্নত স্যান্ডেল জুতা ভাও আগে হারাইও আর টাইম ভাও আগে হারাইও আর ভাও আগে হারাইও জুতা হারাইছে আর কয়েকটি আগে ভাও আগে নাই সুন্নত বুঝাও লাগে। কিন্তু বিয়ারলে যে তুলতা দিলা না মানুষ কি হল বাবু মেয়া সারে লোকে আনছে বাবু বলে আইসা তুলতাম না ও বন্ধ পাবো ঠান্ডা মানুষ বিয়ার সমানেই যায় না বাবু আসলে এখন এটাও নাই হ্যাঁ আচ্ছা দিলে তো আর ইচ্ছাও মানতে হবে না। এটা বললাম আমার ভিতরে সাড়ে 3 আমি সাইনটা আসলে আচ্ছা আইগুলো বাঁধতাম না হোক কিতা হোক হ্যাঁ। আল্লাহ হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ কোন খানদান দিত কোন বংশ দিত আল্লাহ কামুল হাকিমিনে ঠিক করিলায় কিয়ামতের আগ পর্যন্ত কোন মানুষের বংশ দিয়ে থাকতে দেওয়ার ক্ষমতা নাই। আনা আপনি সাইয়্যিদি হুদা আদম হে ফরমান রাসূলুল্লাহ আল্লাহ কামুল হাকিমিনে বাতিল করারে বনি হাকিম কুরাইশ বংশের উচ্চ বংশের মানুষ জীবিকা নাই আসেনি নাই আসুন কোন বংশের দাক্কা দিয়ে আল্লাহর হাবিবের বংশ রেগুল আল্লাহ কোনটার গল্প আসলে কিরিয়ার ভবিষ্যৎ পারলে টিভিটাই করো না কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ দিয়ে গেছে পারলেই বংশের উপরে একটা দাক্কা পারলে দেওয়া হবে না এখন আল্লাহ কামুল হাকিমিনে সবটা ঠিক করে দিয়েছে। বানাইতে সময় কিন্তু নবীর কুন্দির বানাইয়া রাখলো নাই লট নাই কোন বস্তু আল্লাহর যাতে যেদিন বানাইছে না সেদিন আল্লাহর যাতে তার নবীরে বানাইলা হাতেন এক মুষ্টি নূর আল্লাহর যাতে তার কবজায় কুদরতের মধ্যে হইল সামনে রাখলো রাখিয়া হইল তুরি মুহাম্মাদা কিতাও মুহাম্মদ হইল তার লগে লগে আর ভেঙেছে সামনে রাখছেন আল্লাহ কামুল হাকিমে রাখি আল্লাহর যাতে তার বন্ধুর ভাইসার নবী ভাইসায় আর আল্লাহ হাবিবে আল্লাহর জাতর দিকে চাইটা মাঝখানো দেওয়ার না এগুলো আলু করেছে মুসা আলাইহিস সালাম না আল্লাহ নাই হযরত মুসা আলাইহিস সালাম তুর পাহাড় যাওয়ার পরে বললেন রব্বি আরিনি আনজুর ইলাইহি আল্লাহ আপনার মাত কথা আপনার লোকে বলি আর আমি আপনার মাত শুনি আর আপনি আমার মাত শুনবা একবার তো আপনি আমার দেখা দিলাম আল্লাহ বলছিলাম তাবানি কখনো না পারতে না ওই লইছো নাই বাল ভাই তোমরা পরীক্ষা করলা বারবার যদি জাগাতে তুমিও জায়গা দুবাইয়া দেখতে পারো তাহলে তুমি আমার ভাই তালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কান ওয়া খাররা মূসা সাইদা বাস বুঝতে পারলেন না মুসা আলাইহিস সালাম দুলতে পড়ে আর পাঁচ দলিয়া খালি কত সময় বাদে হুশ হয়েছে মালাম্মা আপা হুশ হয়ে যেতে পারে হুশ হওয়া ছোট্ট ইলাই আল্লাহ আল্লাহ মুসলমান লোক করে দিও আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরমাইল রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে মাফি চায় দাউদ আলাইহিস সালাম মাফি চায় আপনার নবী সারাটা কোরআন শরীফ আপনারা পড়ি মাফি চাও একটা দিন আল্লাহর কাছে আল্লাহর হাবিব আল্লাহর কাছে মাফ চাইছেন আল্লাহ আমাকে মাফ করো হাদিস মাফ করে দেন
আমরা নবীর আল্লাহ তাতে কোরআন শরীফ ফরমায় গুফিরা লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। হ্যাঁ আপনার কিন্তু আসেনি তোমরা মানে এ বুড়া মানে হো দুজনে মানুরে বউ মানুষ খাবেন বাদ জানি না দুষে গুণে মানুষ কইবে যদি নবীর ভাই লইয়া তো ইমান রইবনি। আমার নবীর আল্লাহ লাগে ফরমায় গুফিরা লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। অতীতের মাপ নাই, ভবিষ্যতের মাপ নাই, আপনার জন্য এটা কিচ্ছু নাই। আমি আল্লাহর কাছে সমস্ত শেষ করি দিলাইয়াম। আপনার আর জানা আছে কাল কিয়ামতের দিন আমরা ব্যস্ত হামাইবার আগে আমরা দুনিয়ায় যে কাম করলাম বালা কামে আর বাদ কামে হয় দুইটা দুই আল্লাহ কেরা রইব। বালা কাম দেখেন করবাই কেন এখানে পাল্লা তেরা হইব, আর গুনার কাম করলে আরেক পাল্লা তেরা হইব, রাখাবার করে গান্ধী দুনিয়া তুলামার হইব। আপনার আমার গুণা বেশ না নেকি বেশ, যদি নেকির কাম বেশ হয়ে যায় পালা কাম বেশ হয়ে যায় মানুষ আরো দেব ব্যস্ত দেব গিয়া, আর যদি গুণা বেশ হয়ে যায় মানুষ দুজক দেব বুঝছে না। আল্লাহ শব্দ আছেনি গুণা নেকি প্রতি ওজনত শব্দ আছেনি, নেকি আল্লাহ উজোর করতে পারেনি ব্যস্ত দিয়ে করতা নেকি গুণা পারবানি উজোর করতা জ্বর যদি আপনার উঠে পেটে থার্মোমিটার লাগাইব বগল কিংবা তোর উঠো কত সময় পরে মাপ দেখবো দেখিয়া হইব আপনার 103 ডিগ্রি আছে বুঝলেন। হ্যাঁ আল্লাহ ফাতালেনি হতাইন আপনারা এখানে বইতে মিলাদুন নবীর মাহফিল, আর কোন মানুষের জন্মবার্ষিকী কি ভালো নয় না, আল্লাহর হাবিবের দিনে ভালো নয়। 18টা পার্থক্য রইয়া গেছে বেশ নাই, মাত্র 18টা মাত্র 28টা। মুহাদ্দিসিনে কেরামে কোরআন আর আহাদিস হরফ থেকে তালাশ করি বাহির হয়। সাধারণ পৃথিবীর মানুষে আর আল্লাহর হাবিবে পৃথিবীর সামনে মাত্র 28টা বেশ কম রইয়া যায়। ওটা 8টা প্রথম দেব আমরা নেকি বেশি ওজনই হতো একত্র মিলা হাতির বলে না আমার আনা ওজনে দেখুন দিয়া ওই বলি হয় না সব কথা নবীর এই যে মিলাদুন নবী আজকে আপনার এই কেন পালন হত্রা করছেন বাড়ি সারিয়া ঘর সারিয়া বসি আর এই নবীর প্রেমে নবীর মায়ায় আমরা নবীর আল্লাহ শুনবাদি আমরা নবীর নেকিয়তা আল্লাহ শুনবাদি শুনতে নেই আশা করাই দিন আন্দাজ করায় মুসলমান লক্ষ্য রাখো মানুষের কিতাব লেখি আছে এখন উর্দুতে বাংলা লেখিয়া করব পত্রিকা তুলিব ভোটার ঘরে মাথা ঘুরাইবা মাত্র সারবাগ একটু দাঁড়িয়ে আসো না মানে পত্রিকা লেখু আছে আমি আছি অথচ মানে হবে না আমি আপনার অনেক খারাপ আছি কেন হইয়া হ্যাঁ আবার আইলাম এই কি সরকারি দোকানের ফার্ম যাই হয় আস্তারাই এখন আপনার গাড়ি ভাবছে আবার ভাবছে তখন কিছু গাড়ি উঠতে করবো জানি কিন্তু হঠাৎ করে আসছি আগে দোস্ত নেই আর উঠতে চেষ্টা করে থাকেও না আচ্ছা কতদিন শুনলাম না আজকে শুনিয়া খুব কোথায় কিছু মানুষ আরো ইয়াকে কিতাব লেখা হয়ে গেছে আমল করিয়া মানুষ রসুল্লাহ থাকি আমল বেশি করবো হলো নাউজুবিল্লাহ এইটা মিলাদুন নবী তাহলে লাগবো না লাগতো না যদি আপনারা এইটা মিলাদুন নবী তাই না মাদ্রাসার ওয়াজ গেলাম মুখাম আমরা রিসালে পাব হলো এই ব্যবহার করে যেখানে সেদিন সেই জাতীয় মাতা লাগবো মাদ্রাসার ওয়াজ হবে মাদ্রাসার ওয়াজ মতিধর ওয়াজ হবে মতিধর ওয়াজ থাকে না হ্যাঁ শুনলাম নি ওর বাজারও একটা আছে না আমার একটু বাজার মালও নাই চূড়া আসলো টেঙ্গাম বেশি দিয়েছি এখন আর টেঙ্গাম মানে খাইছরিয়া আর না আছে নাকি আপনি দেখা করতে এখন আল্লাহ কামড়ি আসো নাকি উগলাটি খাইলে সব চাইব আছে নাকি অতীন আপনার ওয়াজ আমরা রাত 9টা না 10টার মারি আইছি কোনটা ঘুরি ঘুরিয়া আইয়া দেখি ওয়াজও নাই তো আল্লাহ কামড়ি শীতকাল আগে এখন মানুষ বার হইতে পাইছিলাম লাইক আল্লাহ কামড়ি রিক্সা খানো আমি এখান দিয়ে বাড়াইছে পেট্রোল তার আচ্ছা কি জানে দেখো যুক্তি দেওয়ার কল্লা করিবে ঠিক আছে আন্দাজে ঠিক করিও না আর ওখানটা না শুনিয়ে যাইও না যদি গরম চাহ
তাহলে এই কথাটা সুন্দরভাবে আমি একটা উত্তর দিব, কারণ মুশকিল হয়ে গেছে। ওয়াজ এখন করলে মানুষে কতখান হলে কতখান না আপনারা হয়ে যেতাম, বাতে হইব অমুকে বলছে কই আইন। হ্যাঁ, আমরা রাসূলুল্লাহর উম্মতের উপরে রোজা ফরজ হইতে কয় হিজরি? 2 একমত থাকলো, দ্বিমত আছে। 2 হিজরিতে রোজা ফরজ হইছে মদিনা শরীফ যাওয়ার পরে। আর আল্লাহ রাসূল পৃথিবীর থেকে তশরিফ নিতে 11 হিজরি, 10 হিজরি পর্যন্ত রোজা, 11 হিজরি রোজা মাস হওয়ার আগে রাসূলুল্লাহ পৃথিবীর থেকে তশরিফ নিয়েছিলেন। কিন্তু রাসূলুল্লাহ রোজা রাখতেন কত বছর? 9 বছর। 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 বছর। এখানে আপনি দুনিয়া হইয়া বছর? 9 বছর। 9 বছর রোজা রাখতে হইলে আর আপনার বয়স হয়ে গেছে 80 বছর। দেখাইব বেটায় 80 বছর যদি বালি হওয়ার আগে 15 বছর যায়, কিন্তু 65 বছর থেকে রোজা রাখায়, অতএব তোমার রোজা রাসূলুল্লাহ রোজা থেকে বেশ হয়ে গেছে। ইমান হইল নি? দেখাইছে বেটায় বাবা ভুল করিও। আল্লাহর হাবিবে ফরমায়, আমার মাত শোনায় রাসূলুল্লাহ ফরমায়, আমার এক সাহাবী যদি আল্লাহর রাস্তায় একটা দিরহাম, একটা টাকা যদি লিল্লাহ দিন খরচ করে, আর যারা সাহাবী নাই তারা যদি উহুদ পাহাড়ের মতো একটা সোনার টিলা আল্লাহর রাস্তায় খরচ করিলায়, আমার এক সাহাবীর এক দিরহামের সমান হইত না। একজন সাহাবীর সমান হওয়া সম্ভব নাই। আর আল্লাহ রাসূলের আমল করিয়া রাসূল থেকে গিলা কইবা হুজ করো, ইমান দিবনি। রাসূলুল্লাহর নেকি উজুর করবার ভালো লাগে বানাইছেন আল্লাহ, বানাইছেন না না মনে রাখবাই, আমরার নবীর নেকি কাল কিয়ামতের দিন পাল্লা তুলইত না। তোমার লেখান দি না। যত মানুষ আমরা বুঝ হইতাম নাই, মেয়েরা যারা আছেন আপনি দিকাইও, আপনার স্ত্রী যাইরা আছেন, সন্তানে দু ভাই না, দুটো ভাই না, 6জন ভাই, আপনার স্ত্রী যাইরা আছেন, ছেলের মা যাইরা আছেন, তাহলে জিজ্ঞাসা করিও, একটা ছেলে পেটো মার উপর বেদাবার করে মার জমিন কি পরিমাণ কষ্ট হয়। হযরত আমিনা ফরমাইল, আমি যে আখেরি জমানার নবীর আমার পেট ভিতরে রাখলাম, যতদিন আমি রাখলাম 9 মাস পর্যন্ত, সাধারণ বেঠিনকে যেভাবে শরীর বাড়িয়েছে বমি হয়, উঠিতে কষ্ট হয়, বইতে কষ্ট হয়, একটা দিনও আমি ওজন বুঝ হইলাম না। তোমার খান্দি এখন আল্লাহর রাসূল আজ থেকে কত বছর পূর্বে বলে বেশি নাই, 39 বছর আগে আল্লাহ রাসূলের নবীনত বাংলা ও মানুষ, এদিন কোন মানুষের রাসূলুল্লাহর ঈদে মিলাদুন নবী পালন হলো? মানুষ তো আসলো নি। সেদিন রবিউল আউয়াল চন্দ্রর 11 নম্বর দিন গিয়া 12 নম্বর রাত আরম্ভ হইল। মা আমিনায় ফরমাইন, আরেক কথা লক্ষ্য রাখিও, আল্লাহর হাবিব জন্ম নিছেন কোন ঘর? যদি মানুষে হয় মক্কার ঘর দেখানো, ঘরের ভিতরে রাসূলুল্লাহর জন্ম হইতে, তাইলে মক্কার ঘরের সম্মানে রাসূল সম্মানী হইবা। কইলা খুব ভালো জায়গা বাপ্পা, কিরাত ভালো জায়গা মক্কার ঘর, কত আল্লাহ রাসূলুল্লাহর মা মক্কার ঘর কেসা গিয়েছিল। ও মুসলমান হল না, কেসলামি ওইটা তো দেখা গেল খুব সম্মান হয়েছিল মক্কার গরু। হ্যাঁ, মক্কার গরু জন্ম নিয়েছিল, পাতে ঘুরে ঘুরে হইবে রে মক্কার গরুর সম্মানে রসুল সম্মান হয়েছে। হুশিয়ার, মক্কার গর থাকিবার ওই আবু জাহেল সাফার গর দেখান আছে, ওখান থাকি বাইরে আরো সামনে দিয়ে ওগুলো সরোয়ার করে এখান গর আছে, সে গর লেখা আছে মৌলুদুন নবী, রাসূলুল্লাহর জন্মর গর। রাসূলুল্লাহ জন্মগ্রহণ সাইনবোর্ড আছে নি না? মাকে আর কামে মিললে হুসলিও আছে নাকি? হ্যাঁ, এখন মিললে আগে আসলো। মা আমিনা অন্ধকার ঘরে বসিয়া রইছেন, ঘরের ভিতরে কোনো মানুষ নাই, একটা বাতি জ্বালাইবার নাই, অন্ধকার ঘরের ভিতরে বসিয়া রইয়া। হঠাৎ হযরত আমিনা ফরমাইন, আপনারা যে ব্রেক লাগাই যায়, আই 1439তম জন্মবার্ষিকী পালন ঘটায়। এর আগ থেকে ভালো নইয়া আর কিনা সর্বপ্রথমে আনুষ্ঠানিক পালন হইছে 660 হিজরি। আচ্ছা নাকি 660?
মামিনা অন্ধকার ঘরের ভিতরে বসিয়া রইলাম, সেও ঘরের ভিতরে নাই, কোনো মানুষ নাই, কোনো বেটি নাই। আরেক কথা বাকি দিনা হইয়া পারলাম না। একজন সন্তান, ছেলে হোক মেয়ে হোক, তার বাবার কাছ থেকে যেদিন মার কাছে নেই, কোনো মানুষে বুঝাইছিল যখন আল্লাহর হাবিব তার বাবার কাছ থেকে মার কাছে আল্লাহর কাছে আমানত রাখার লগে লগে ওয়ানুদিয়া বিসসামাওয়াতি ওয়াল আরদি বিহামলিহা লিআনওয়ারিহি যাতিয়া ওয়া সাবা কুল্লু সাববিল লিহুবুবি নাসিবি সাবা। যেদিন আল্লাহর হাবিব তার মা বাবার কাছ থেকে মার কাছে আল্লাহর কাছে আমানত রাখো, কোন মানুষে জানে না, বাবায় জানেন না, মায়ও জানেন না, দাদার দাদি নানা নানিও ওপর বাড়ির মানুষে জানা তো দূরের কথা, আল্লাহর হাবিবের বাবাও জানেন না। আমার যে পেশারির মধ্যে বস্তু যেটা লইতে নাই, রাত্রের বেলা নাই, পরের দিন সকালে যখন বাড়ি রইছেন, বাড়ি হওয়ার পরে হযরত আব্দুল্লাহর মানুষে যেভাবে বেরিত সেভাবে আর বেরে না। তখন আল্লাহ আহকামুল হাকিমিনে জিবরিল দিয়ে দেখিয়া বলিলা ও নুদিয়া নুদিয়া, তাহলে বাবা বলা সরিটা মাটি মারুক না, ঝুলানো হয়েছে নাকি তাহলে বুঝাই নেওয়া তাকে হাতে কিছু দেখানো আছে নাকি। আর আমি বইও না, কারণ আমার যে পেশার, আমি বুঝলে কোনো হানো ওয়া করলে আমি তাকে বাড়ি ঢুকাই, কারণ তারা এখন ভাই তোমার যে বড় বড় পেশা করলো নাকি। হ্যাঁ না নুদিয়া মেধা খেয়ে বিষয় এমন বছর মারো মজে হলানো হইছে ইনো আর সুখানি লাগে না, ফাইলছে আল্লাহ হে মিরা দিছে সুসংবাদ হে মিত্রা খবরটা যে বাতাইল আল্লাহ আহকামুল হাকিমিনে জিবরিল এটা কি কইলা, জিবরিল কই রইলা সিদরাতুল মুনতাহা যাইও, আমার ঘরের উপরে যাও, ঘরের উপরে গিয়া তুমি পৃথিবীতে আওয়াজ দেও, পৃথিবীর মানুষে জানাই দেও আখেরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জমিনতুল দিওয়ানি হিজরা ونودي في السماوات والأرض بحملها لأنواره الذاتية وصلاة الرقب لهبوب نصيب صبا وفتيت الأرض بعد تولدت بها من النبات حللا سندسيا وعينت الثمار وأدنى الشجر للجاني دنا الله رسول 570 পৃথিবীর তসিল ইংরেজি হিসাবে কত 570। এই বৎসর যেটা, এই সাল যেটা, এই বৎসর রে, এই সাল রে আমল ফাস খুশির বৎসর, এত বড় খুশির বৎসর কিয়ামতের আগে জমিন রাখবে না। এখানে খুশিটা কিভাবে এলো আপনার আর জানা আছে। আল্লাহর হাবিব জমিনত করছি ভান্ডারে ও পর্দার আড়ালের লাভন হল হল কর, তোমার জানার কোনো মর্যাদা তুমি না, যদি আল্লাহ রসুল কবি না করি বান্দানা। মক্কার মানুষে মেয়ে সন্তান জন্ম নেওয়ার লগে লগে মাটির তলে গাছ করিয়া মাটিতে দিতা অবস্থাতে ভালাই হাতর উঠে দিয়ে মাটিতে গুলি রাখি দিত। ওয়াইজাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, এরারে আল্লাহর কাছে কিয়ামতের দিন জিজ্ঞাসা করব, ও মেয়েরা তোমরা রে কোন দেশের কোন দোষের কারণে কোন গুলোর কারণে তোমরার বাবাই তোমরারে দিতা অবস্থাতে কবর রাখলো। আল্লাহ আমরা কোনো দোষ নাই, মানুষে হইবা পুরীর বাবা, পুরীর বাপ, কলা ছড়াম পুরীর জমিন হইলে মুক্ত খালা তো খালা আর বাদে মানিলে ছুটছে, মানিলে ছুট কেন মারতো নিয়া মাটি ফালাইয়া কাঠ খনি তৈল নিয়াও মারে হইয়া ওগুলো দিয়ে আমি খাদ্য খনি নেই খুব মায়া খনি দিল মারে হইয়া হইয়া আর নিয়াও ভালোর ভিতরে গাছ করিয়া আর গাছও ফালাইয়া উপরে ফাঁস করে যেমনি ভালো হইছা হলো মারিয়া মাটি দিতে গিয়েছিল। আল্লাহর হাবিব যদি জমিন হইছে না বেটিন জানোর কোনো সম্মান আসলো নি। রাসূলুল্লাহ বেটিন করে ই পরিমাণ ইজ্জত দিছয়, হুন্না লিবাসুল্লাহুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন। তুমি মেয়ের এই তোমার আপনাদের যেগুলো এইগুলো কিছু যাও তোমার লেবাস অর্ধাঙ্গিনী হয়। এখন তো
রাসূলুল্লাহ যে বছর জন্ম নিছেন যদি সিরতে হলো বিয়া করো তাকে দেখবাই সিরতে হলো বিয়ার মধ্যে আমি হুনিয়া হইয়ার না দেখিয়া হইয়া কেসে থাকি হইয়ার না দেখিয়া হইয়া আল্লাহর হাবিব যে বছর পৃথিবীতে তসবিহান্তা প্রথমে দেখা গেল আরব রাষ্ট্রর মধ্যে একটা মেয়ে সন্তান জন্ম নিতে না মনে করি একটা হুড়ি নাই জন্ম নিতা হুড়ি দেখলেই তো কপাল খুঁজতানি সারা খুশি ছুয়া হুনার বাজে বুঝারানি লাঠি ধরবো লোকিয়ানে বন্ধ উৎকা তুমি দিব না নি ঠিক আছে ঠিকই তো আরো হয়তো দিত বেটারে দিকে লবা তোর লাহরির বার হক বলে চাই জানা কিতা খরচ এখানা দি খরচ মারি আর এখানা দি খরচ লাগাই আর এখানা জলবাসে আর এখানা বুড়া বুড়িয়ে খাই মনে করি ভাত জানি না পেতে লাগে সময়টা 5:30 হয় না খরচ মারে খরচ লাগায় জলবাসায় খায় নিজে খিলে আরে বুঝা বড় কঠিন এটা লাগি গেছে বাজারত কি শব্দ হয়েছে এখানা দি খরচ মারি বাপে আমার খাবাইছা বাবরে খাবাইছি না খরচ মারে নাকি লাগাত দিলে ঘুরা গুয়া দূরে খাবাইয়া লাগাইয়া খরচ আমারে খাবাইব জলবর ঘুরিয়ে গু খাবাইয়া তো আরে বাড়ি দিব গিয়া জলবাসার নাকি সেদিন আল্লাহর হাবিব যে বছর জমিন তসবিহান্তা আল্লাহ কামল হাকিমিনে সমস্ত পৃথিবীর মধ্যে যদি 570 ইংরেজির ইতিহাস সাধন করো তাকে বাংলা হোক ইংরেজি হোক আরবি হোক ফরাসি ভাষায় হোক উর্দুতে হোক যদি এই ইতিহাস করো তাকে তাহলে দেখিয়া যদি ইতিহাসও বার হরি বেলাইছে ভারতে 570 ইংরেজিতে পৃথিবীতে একটা মেয়ে জন্ম নিতে আমার জানাইবাই আমি ভুল যদি হয়েছে ভুল স্বীকার করি আর একদিন যাইব সেনে যখন এলাকা রে জন্ম নিলে মানুষের মন দুঃখ হয় সফল ক্রুশ হয় আর বেটিকে যেমনি ঘুরি দেব কোনদিন জল্লাতে তৈরি ভালো মানি নিচ্ছ তাই আর জোর নিবা এদিন আর সুজলা সুহলা শস্য শ্যামলা দিলে শীতলা সমস্ত পৃথিবী একটা মেয়ে সন্তান নাই এর কারণে এই বৎসরের নাম আমল খুশির বৎসর খালি একদিন নাই মুসলমান উত্তরীয় সারাটা সাল সারাটা বৎসর আরম্ভ হয়েছে মহরম আর জিল হজ্জর শেষ হয়েছে সমস্ত পৃথিবীতে একটা মেয়ে সন্তান জন্ম নিয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ পৃথিবীর চটিবান্দ্রা মুক্তদার ঘটায়নি সারা করো আসলে না নাই ওলা গাছ ফসল গাছ তার জীবনে ফসল করে না সেতু করে না আম করে না খেজুরও করে না আল্লাহ কামল হাকিমিনে ফলর গাছরা জানাইছিল ফলর গাছ আমার আগের জবানার নবী নবীর দর্শী গান থেকে তুমি ভোগ করিয়া মানে না মানে বিদ্রা আল্লাহ একটা আয়াত সারায় ওয়ার মাঝে হইল বাগুনিয়া হইল আমি হইছিলি সন্তান বুঝছিলি না সারা খুঁজ না দাদা আল্লাহ হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক উম্মত হও সমস্ত পৃথিবীতে একটা মেয়ে সন্তান জন্ম নেয় না যতটা জমিন আসলো জমিনের মধ্যেও পরিমাণ ফসল ফলিল মানুষে আনা মুখে খালি হাতে দেখিয়া যে আমদাকে তার জীবনে আম ধরছে না ও পরিমাণ আম ধরো আম ধরিয়া ডালটা দিক থেকে দাবি গেল কেন ডাল পিঠা হয়েছে ও পরিমাণ ফল ধরছে ফল ধরিয়া গাছর ডাল বিস্মুখ হয়ে গেছে মানুষকে দেখতেও পারবে ও তো সমস্ত কাজটা শুনাইয়া যেমন এই পৃথিবীতে এমন 100 গাছ খাইতে গিয়ে সমস্ত পৃথিবী শান্তি ফলর গাছ শান্তি গরু শান্তি মহিষ শান্তি মেয়েরাও শান্তি ছেলেরাও শান্তি বেটির জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষই পরিমাণ শান্তি হইল রে আমার জমি নতুন দিন ফসল ধরে না এবার চৌকার মেরামত বানি লাগে তারা খুশ না বেদা এখন রইল এই দিন
ঈদে মিলাদুন নবী কে পালন হল। আতাইজুল কুবরা নামক কিতাবের মধ্যে ইমাম জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহি তাআলা আলাইহি ইমামের অন্ধকার গর্ভবতী হইয়া হঠাৎ হযরতে আমিনায় দেখেন সাদা একটা ফ্ল্যাগ লইয়া সাদা কাপড় লাগাইয়া সাদা ড্রেস লইয়া অসংখ্য মানুষ হল জমিন নামিলা। মামিনায় তারার মুখ পায় কোন দেশের মানুষ হরিতে হওয়া যায় না। ফ্ল্যাগ কি জানেন? প্রথম অংশ আল্লাহর হাবিব যেদিন জমিন হয়েছেন সাদা সাদা একটা ফ্ল্যাগ লইয়া আইছেন। এই ফ্ল্যাগ এটা কোন জায়গাতে রাখলা? আমরা তালেবে আজকে ফ্ল্যাগ রাখছেন দেখি অবাক হইও না। এই ফ্ল্যাগ ইখানে নিয়ে আনে না ফরমাইন আমার গরুর উপরে রাখিতে আল্লাহ। কোন জায়গাতে রাখছেন? মা আমিনায় ফরমাইন আমার গরু আমার গরুর উপরে ফ্ল্যাগ রাখি আমার গরুর চতুর্দিকে সারিবদ্ধ ভাবে তহবান দিয়া খাড়া রইল দাঁড়াই রইয়া হই না ওটা কিছু আপনি এক কথা দিলাম 200 দিলে আরো 800 200 দিয়ে 800 হইব একজনে ভাললে আজাদ গেল তো আপনি বাবু মিয়া লোকে করতে বুঝলেন আপন ভিতর জানেন। হ্যাঁ আবুল হক ছিল নি? আবুল হক লাগে সব জগৎ নাই আবুল হক জগৎ নাই ইমান যাইব আল্লাহ আবুল হকরে মাফ করে মুসলমান যদি দোয়া করো ভুল করিও মুসলমান ইমান যাইব। মাশাআল্লাহ আমাকে কমরা সাহেব দিতে 100 টাকা ইমান যাইব না রইব। রাসূলুল্লাহ ফরমান ছাত্র খালি সাথা হইল দিবনি মানলে তো আব্বাস আর মাননা সাথা আবু যাই আবুল হক যাও। কিন্তু এই আবুল হবে যখন খবর ভাই ভাই জমিন নাই আব্দুল্লাহর ঘরে একজন ছেলে সন্তান জন্ম নিতেন। ছেলে জন্ম নিতেন ওনার লগে লগে খুশ হইয়া ও পরিমাণ খুশি নিতে তার ঘরে এক বান্দি আসলো যে বান্দির নাম হইল সুয়াইদা। এই বান্দির ওলা তাই না তোর শাহাদত আঙ্গুল উঠাইয়া কইছে বান্দি আমারে যদি এত খুশির খবর দিলে জানিরা আজ থেকে আমি তোরে স্বাধীন করিয়া দিলাম আজাদ করি দিলাইলাম। আর খুশি রাসূলুল্লাহ জমিন থেকে বানছেন খুশি হলো ইমান আনছেন আল্লাহ আল্লাহ মানছে না নবী নবী মানল না। আল্লাহ রাসূলরে জিজ্ঞাসা করিল ও আল্লাহর হাবিব আবুল হবে আপনি পৃথিবীর ধর্ম নিয়ে হওয়ার পরে খুশিতে তার ডান হাতের শাহাদত আঙ্গুল উঠাইয়া তার বান্দিরে আজাদ করে দিছিল। এই আজাদ করায় তার কোনো লাভ হইব নি? খবর মারলাম বুঝলাম এর এই কেউ তেরা জরুরি না তেরায়ের ঈদে মিলাদ লইব মাশাআল্লাহ আরো 500 আইছে এরপরে বাদ দিয়ে দিতে পারছো ওই বলে জি ও কত শান্তি বিটা আচ্ছা স্কুলে শুধু ঈদে মিলাদুন নবীর কোটে আল্লাহর হাবিবে ফরমায় আবু জাহল ওয়াইল তো ফরমাইতে করতেই না বড় তো খান্নায়ও তো করলো। কিন্তু প্রতি সোমবার যেদিন হয় সে সোমবারে তার ডান হাতের শাহাদত আঙ্গুল ছুঁইলে পানি ভাই ও আল্লাহর হাবিবে দিলে পানি ভাই বলে পানি ভাবার কোনো কারণ নাই একমাত্র কারণ হইল আমি জন্ম নিয়ে পৃথিবীর পশ্চিম হান্তি কুটিতে আঙ্গুল উঠাইয়া তার বান্দিরে আজাদ করে দিল। একটা বেলগনে যদি নবীর এই যে মিলাদুন নবীর কুটি করার কারণে বুঝো হইয়া সোমবারই ভানি ভাই এই নবীর উম্মত হইয়া যদি আজকে হবে 10 টাকা 1 টাকা 2 টাকা 10 টাকা 20 টাকা 500 টাকা 1000 টাকা দিয়ে দেয় রাসূলের উম্মতের হাজারো দিন লাভ হইব খবর হবে লাভ হইব না না হইব না রাখিল তারা মানুষ উঠিয়া